একসময় তার নামের সাথে জড়িত ছিল শক্তি, প্রভাব আর প্রত্যাশা। ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের ভিড়, প্রতিটি পদক্ষেপে প্রতিধ্বনি, সবই তার চারপাশে ঘুরত। আজ সেই নারী শুয়ে আছে হাসপাতালের বেডে, অক্সিজেনের টিকটিক শব্দের মাঝে, ক্লান্ত চোখে অগণিত সংগ্রামের ছাপ। শরীর দুর্বল, কিন্তু ভেতরে এখনো আছে অদম্য সাহস, অতীতের স্মৃতি আর এক জীবনে সংগ্রামের চিহ্ন। তার নাম বেগম খালেদা জিয়া। আজ আমরা দেখব তার সংগ্রামী জীবনের গল্প। হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি। ওয়েলকাম টু বায়োমোটিভিক্স। আজ আমরা ডুবে যাব সেই নারীর জীবনে, যে শাসন করেছে দেশের শীর্ষে, যে কারাগারে লড়াই করেছে এবং আজ হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই চালাচ্ছে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কষ্ট, প্রতিটি ছোট জয়, সবই আমরা দেখব, অনুভব করব। চলুন শুরু করি বেগম খালেদা জিয়ার অবিশ্বাস্য জীবন কাহিনী। দিনাজপুরের আকাশটা সবসময়ই নরম ছিল। 1945 সালের 15ই আগস্ট জন্ম নেয় এক কন্যা শিশু খালেদা। কোনো ভবিষ্যৎবাণী জানত না। সে জানত না তার জন্ম তারিখে পৃথিবীর এক বিশাল ভূখণ্ড ভাগ হয়ে যাচ্ছে, আর ভবিষ্যতের ইতিহাসে তার নাম একদিন একই দিনে আলোচিত হবে। খালেদার পরিবার ছিল শিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ আর ধর্মীয় মূল্যবোধে গাঁথা। ছোটবেলার খালেদাকে সবাই বলতো সে চুপচাপ, লাজুক এবং অদ্ভুতভাবে ভদ্র। সে কখনো কারো সামনে নিজেকে জাহির করত না। যারা তাকে দেখতেন তারা বলতেন, এই মেয়েটির চোখে একটা গভীরতা আছে, কিন্তু সে নিজের ভেতরে কি রাখে তা কেউই বুঝতে পারত না। তার শৈশব ছিল বৃষ্টির শব্দে ঘুমিয়ে পড়া, গোধূলির আলোয় উঠানে খেলা, মা বাবার শাসন আর বোনদের সাথে হাসি খুশি সময় কাটানো, যা তার মধ্যে তৈরি করেছিল এক ধরনের স্থিরতা, নীরব শক্তি। সে বুঝতেই পারেনি একদিন তাকে দেশ পরিচালনা করার মতো শক্তিশালী হতে হবে। ইতিহাস তখনও তার দিকে তাকিয়েছিল। 1960 সালের ঢাকায় পরিবারের পরিচয়ে দেখা হয় এক লাজুক, নীরব মেয়ের সাথে এক দৃঢ়চেতা সামরিক কর্মকর্তা, জিয়াউর রহমান। জিয়া ছিলেন আত্মবিশ্বাসী, দূরদৃষ্টি সম্পন্ন, সাহসী এবং ক্যারিশমাটিক। আর খালেদা ছিলেন নরম, মৃদুভাষী, সাদামাটা। তাদের স্বভাব আলাদা হলেও জিয়ার চোখে খালেদার শান্ত সৌন্দর্য, আর খালেদার মনে জিয়ার দায়িত্বশীলতা দুজনকে কাছে টেনে নেয়। বিয়ের পর খালেদা ঢুকে পড়লেন সামরিক পরিবারের কঠোর শৃঙ্খলায়। ভোরবেলা ওঠা, নিয়মমাফিক সব কাজ করা, জিয়ার ব্যস্ততা সামলানো, সন্তানদের দেখা। তার জীবন দ্রুত বদলে যেতে থাকে। একই সময়ে তিনি শিখেন সংযম, সহ্যশক্তি, ধৈর্য, যা পরবর্তী রাজনীতিতে তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। 1971 বাংলাদেশের জন্মযুদ্ধ। জিয়া তখন চট্টগ্রামে, আর খালেদা সন্তানদের সঙ্গে ক্যান্টনমেন্টে বন্দির মতো জীবন কাটাচ্ছেন। জিয়া জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা দিলেন, কিন্তু খালেদা তখন জানতেন না তার স্বামী বেঁচে আছে নাকি মারা গেছে। 3 মাস, 6 মাস, 9 মাস। এই 9 মাসে খালেদার মনের ভেতরে এক বিশাল কঠোরতা জন্ম নেয়। মুক্তিযুদ্ধে অনেক পরিবার ভেঙে গেছে, খালেদার পরিবারও সেই উত্তাল স্রোতে টিকেছিল, অদ্ভুত ধরনের মানসিক শক্তি দিয়ে। এই সময়ে তিনি অনুভব করেন, জীবনে যদি কখনো যুদ্ধ আসে তাহলে তাকে একাই দাঁড়াতে হবে। 1 জুন 1981, যে রাত্রি হাজারো মানুষের স্মৃতিতে আজও ভয়ের মতো জাগে। চট্টগ্রামে অভ্যুত্থানে নিহত হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খবরটি ঢাকায় পৌঁছা মাত্র খালেদা জিয়া যেন পাথর হয়ে যান। একদিকে স্বামীর হারানোর ব্যথা, অন্যদিকে রাজনৈতিক হঠাৎ চাপ আর সন্তানদের ভবিষ্যতের ভয়। সব মিলিয়ে তিনি নিঃশব্দে ভেঙে পড়েন। কিন্তু তার ভেঙে পড়া দেখে বিএনপি সিনিয়র নেতারা বুঝলেন, এই নারী পারবে দলকে এক রাখতে। এভাবেই শুরু হলো এক নারীর রাজনীতিতে প্রবেশ, যে নারী রাজনীতি করতে চাননি কখনোই। 1980-এর দশক ছিল বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক উত্তাল সময়। বিপ্লব, হরতাল, অবরোধ, সেনা শাসন, সবকিছুর ভেতরে খালেদা জিয়াকে একজন অরাজনৈতিক গৃহবধূ থেকে একজন আন্দোলনের নেতৃত্বে পরিণত হতে হয়েছিল। তিনি রাস্তায় নেমে আসলেন, মিছিলের সামনে দাঁড়াতে লাগলেন, বারবার গৃহবন্দী, বারবার গ্রেপ্তার। কিন্তু তিনি থামলেন না। বাংলাদেশ প্রথম দেখল একজন লাজুক নারী কিভাবে হয়ে উঠেছে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা সাহসী মুখ। 1991 সালে তিনি হলেন দেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী। দেশ তখন চরম সংকটে, অর্থনীতি ভাঙা, গণতন্ত্র দুর্বল। তিনি স্থিতিশীলতা ফিরিয়ে আনলেন, মুদ্রাস্ফীতি কমালো, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হলো, দেশ ঘুরে দাঁড়াতে শুরু করলো। কিন্তু ক্ষমতা কখনোই পরিষ্কার থাকে না। দলীয় দ্বন্দ্ব, বিরোধীদের চাপ, রাজনৈতিক ষড়যন্ত্র সবকিছু তাকে ঘিরে ধরতে থাকে। 2001 সালে আবার ক্ষমতায় ফিরে এলেন তিনি। দেশ জুড়ে পরিবর্তনের হাওয়া, বড় বড় উন্নয়ন, রাস্তাঘাট, অর্থনৈতিক প্রসার সবই চলতে থাকলো। কিন্তু একই সাথে বাড়ল দলীয় সংঘাত, রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক চাপ। এ সময় শুরু হয় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে কঠিন দ্বন্দ্ব, দুই নেত্রীর মুখোমুখি সংঘর্ষ।
2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এলো। মামলা, তদন্ত, দুর্নীতির অভিযোগ সব একসাথে ভেঙে পড়ল তার উপর। তিনি কারাগারে গেলেন। দীর্ঘদিনের একান্ত জীবন, যেখানে রাজনীতি নয়, একাকিত্বই ছিল তার সবচেয়ে বড় শত্রু। তার শরীর ভাঙতে শুরু করলো। ডায়াবেটিস, আর্থাইটিস, হার্ট, কিডনি সব মিলিয়ে তিনি হয়ে উঠলেন দুর্বল। কিন্তু ভেতরের নারীটি ভাঙলেন না। তিনি বলেছিলেন, জেল আমার ইচ্ছাশক্তিকে ভাঙতে পারবে না। আজ তিনি জীবন মৃত্যুর মাঝামাঝি লড়াই করছেন। লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হার্ট সমস্যা, অনেক অঙ্গ ব্যর্থ হওয়ার পথে। ডাক্তারদের রিপোর্টে প্রতিদিনই ভয়ঙ্কর শোনায়। হাসপাতালের বেডে শুয়ে থাকা এই নারী, যে নারী কখনো রাজনীতি নিয়ে এক বিন্দু আপোষ করেননি। এ কারণে হয়তো তাকে আপোষহীন নেত্রী বলা হয়। আজ সময়ের কাছে আচ্ছন্ন, শক্তিহীন, নীরব। কখনো চোখ খুলে বলেন কয়েকটা শব্দ, তারপর আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তার মুখে রাজনীতির হাসি নেই, ক্ষমতা, দৃঢ়তা নেই। আছে শুধু এক বৃদ্ধা নারীর নীরব যন্ত্রণা। এটাই জীবনের নিষ্ঠুর সত্য। সময়ের সামনে সবাই সমান। ইতিহাসে প্রতিটি মহান মানুষ শেষ পর্যন্ত মানুষই হয়ে যায়। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল অনেক সুমধুর, কিন্তু আজ তিনি শুধু একজন রোগী, একজন মা, একজন বয়স্কা নারী, যিনি জীবনের শেষ প্রান্তে লড়েছেন নিজের অস্তিত্ব ধরে রাখতে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না।